লাগি ইমানের চোখে দেখছো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে স্বীকৃতি লাভ করছে সাহাবী হইছে দুজক হারাম হইছে আজ 1442 বছর বাদেও যদি নবীর কোন উম্মতে স্বপ্ন যুগে এক সেকেন্ডের লাগি নবীর ইমানের হালতে দেখিলাই আর ইমানের উপরে মৌত হয়ে যায় যদিও মানুষটা সাহাবী হইতে পারতো না কিন্তু তার লাগবে দুজকের তাইলে নবীর লগে মহব্বতের সম্পর্ক হইলে লাভ না কোন একটা পয়েন্ট মনে করি দিয়ে আমি ঘুরিয়ে আইনি ইনশাআল্লাহ আমরা বিভিন্ন জায়গায় দেশে বিদেশে মানুষের জিজ্ঞাই আপনারা মিলাদ শরীফ পড়েন কেন আমি সুজা জবাব দেব না ভাই কিন্তু রাগ করি আমরা মিলাদ শরীফ পড়ি বা পড়াই ও কারণে যে নবীর লগে উম্মতের সম্পর্কটা করিয়ে দিই আপনি আমার তর্কত পালাইন বলে কিলা সম্পর্ক এখানে আমি বিস্তারিত ভাঙ্গিয়া পয়েন্টটা মনে রাখেন বাদে জিজ্ঞাই বলে কিতাব হয়েছে আমার কইয়া দেব মিলাদ শরীফ পড়ি এখানে নাকি তা আল্লাহর বান্দায় কোন যে মানুষে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা এই মানুষ মওতের সময় আল্লাহর হাবিবের দিদার নসিব হইবার আশা রাখতা সুবহানাল্লাহ তাওয়াইয়া জিরে হোক সুবহানাল্লাহ বুঝরান কথাটা বুঝরান মওতের সময় নবীর দিদার নসিব হইলে লাভ না ক্ষতি লাভ ভাই কি তৈছে আনুক আনুক কারি আমি এই কসব দিবা বাদি এই আনুক আমরা যুবক ভাই একটু সুযোগ দিও বা মুরব্বি হলে একটু সুযোগ দিবা আমার বন্ধু আল্লাহর বান্দা ফরমায় আমার কথাটারে লক্ষ্য করো আল্লাহর বান্দা ফরমায় কোন মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবা এই মানুষে বিশ্বাস রাখতে পারেন মওতের সময় নবীজির দিদার নসিব যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা এই মানুষের লগে নবীজির মহব্বত পয়দা হইল সম্পর্ক হইল যে কারণে আশা রাখবা কবরে নিয়ে যখন তান্ডে রাখা হইব তখন আল্লাহর হাবিবের সামনে তান্ডে তুলিয়া ধরার বাদে বা নবীজির সামনে যখন নবীরে দেখাইয়া খাওয়া হইব মান হাযা রাজুল ওয়া মান হাযা ও ব্যক্তিকে এন্ডে সিনোনি বা ওইন বা বেয়ারমান মন্তব্য কিটা তখন সাথে সাথে নবীদের যে মানুষটার পরিচয় দিব আর সাথে সাথে তার জবান দিয়া কইব হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির পরিচয়টা সহজে দিবে সুবহানাল্লাহ কথা লক্ষ্য আল্লামা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে আনেন যে কবরের জগত মানুষের তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের দুই ভাগ করিয়া একটা দি দুইটা প্রশ্ন আর একটা দি একটা প্রশ্ন যদি কোনো আল্লাহর বান্দা মার রব্বুকা মা দীনুকা তোমার রব কে তোমার ধর্ম কি তা ও দুই প্রশ্নের উত্তর দিলাই আর নবীর সঠিক উত্তর দিতে পারে না বা নবীর পরিচয় হইতে পারে না নবীরে চিনে না লা আসলে আমি এমনি চিনি না বা এটা কিছু জানি না যখন এই ব্যাপারে লাজবাব হয়ে যাইব কি মানুষটার ব্যাপারে মানুষটা যখন প্রশ্ন করা করে জবাব দিলাইছে ইসলাম কিন্তু নবীর ব্যাপারে গিয়ে বেড়ালাই কিছু কিছু বন্ধু আছে অ্যাডভান্স বুঝে এর দি জিকা গুলো কয়বার গেলে তো প্রশ্নের জবাব দিতে হইব তা তো হাসা মুখস্থ করিয়া তো ইসো কিন্তু রে ভাই কেন করিয়া না জবাব দিতে তেলা পড়িয়া আল্লাহ চাচা দুনিয়ার কিছু মনো মাতকা দুনিয়ার কিছু মনো তাহত তো নাই কল্পনা তো এর বাদে কইবর নিয়াল লেউলা কোন অতিথিরে বরণ করবা কি তাদি জাননি হায় হায় কবরের কাইদর মাটি বা যদি যাইব বাগুর মাটি টাইনে দি যাইব বুকুর হাড্ডি পিটে দি পারবো পিটি রাখি আল্লাহ কোন অতিথি বলে আর দেখি उनके लाल जता ही कितना दुनिया से खबर तब तो भी आके दुनिया में तो अपना किताब है आपन भाषा राखो शाकुन शाकुबा आकम तो ओरा बेसिन हाकम
আগমদের খাওয়া দিয়ে আটিয়া যাইয়া রেগুবা দিয়া রঘু দৌড়ার লাগি আছে এগুলি কি থাকো দৌড়া বাড়ি বা আমরা হই দন্নি ওগুত দড়ি দড়ি আটিত নাকি দা ইগুত কি তার লাগি দড়ি পড়তাম না বলতে পড়তাম না বেটা উল্লে উল্লে দিবা সাকুবা দিয়ে আগমে দিয়ে আটে দন্নি চাড়িয়া আটে আর মুরব্বী দেখরা ফড়ি দিব দৌড়বে দৌড়িয়া ফড়ি দিবে কয় না মেসা বগলার মতো উঞ্চি বুলসিরা তোর বুলো দৌড়ারি গুতাতো না ও আস্তে আস্তে ট্রেনিং লইয়া কিলা না দৌড়িয়া সুকুমুদাই ভাই বুঝছে ওই আগরতলার ওই উগারতলা মিলাইছি নিয়া দেখো ফরতি আমার তোর দিন বুলসিরা তোর ভুল হগুল লগে ওখান দিয়ে মিলা এটা আগে আগে বুঝিলে নবীজি ফরমান কিয়ামতের ময়দানে জাহান্নামী হলোর লাগি ফুলসিরাতের ফুল ওলা হইব ৩০,০০০ বছরের রাস্তা হইব কয় হাজার বছর বাপদাদা ১৪ গোষ্ঠীর হায়াত জমা করলে ৩০,০০০ বছর হইব ৩০,০০০ তাও দুনিয়ায় ৩০,০০০ না কিয়ামতের ময়দানে ৩০,০০০ দুনিয়ায় জমিনের ৫০,০০০ বছরে কিয়ামতের একদিন ক্যালকুলেটরে বাসই ধরতে নাই ৩০,০০০ বছরের রাস্তা হইব ময়দানে মাহশর তনে হাসরের ময়দান তনে সুজা খাড়া থাকবো ১০,০০০ বছরের রাস্তা সমান থাকবো ১০,০০০ বছরের রাস্তা অন্তনে জান্নাত মুখে থাকবো আরবার খাড়া হইয়া ১০,০০০ বছরের রাস্তা ৩০,০০০ বছরের রাস্তা হইব জাহান্নামী হলোর লাগি অমাবস্যার রাত্রির চেয়ে অন্ধকার হইব নিজের আখ চকুর সামনে রাখলে আখ দেখতো না অত আন্দাই হে দন্নি চালিয়া আখ দৌড়া চালিয়া বইটলটা বুঝাইতে গেলে এটা খুব সতর্ক কিন্তু চিন্তা করেন না জানো নবীজি ফরমাইছেন আমার উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত সঠিকভাবে যার জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলাইবে এই ৩০,০০০ বছরে আল্লাহ বিভিন্ন সূরতে একজনকে পার করাইবে কেউ বুড়াকর উপরে হইয়া কেউ কুরবানির জন্তুর উপরে হইয়া বিজলির মতো ৩০,০০০ বছরের রাস্তা চকুর বলগর লগে পার হইয়া জান্নাতে গেল এর বাদে যদি টেকনতে এদিনও নবীজি হইরা আমি নবী ওদিন শাফাআতের লাগি রেডি আছি আর আস্তে বলতেছি দুঃখ লাগে যে ও নবী লিয়া টানাটানি আমরা দেশে হায় হায় আল্লামা জাকারিয়া জারানপুরি ফরমায়েন কবরের জগতে যখন আল্লাহর বান্দারে দেখাই লইব নবী দুরূদ শরীফ বেশি পড়ার কারণে এই মানুষটা নবীরে সহজে চিনিয়া পরিচয় দিলাই আর পরিচয় দিলাইলে এই মানুষটা জান্নাতি হিসাবে গণ্য হয়েছিল সুবহানাল্লাহ ওই অনেক তর্ক আনছিলাম ইমাম কস্তলানির এক প্রশ্ন কবরের জবাব সলজব কয়টা মাত্র কয়টা ৩টা জবাব যদি ২টা হয় লাগে ২টা আল্লাহ নবীর ধর্মের জবাব যদি দিলাই আর নবীর পরিচয় দিতে পারে না তো এই মানুষটার ব্যাপারে রায় কি তা হইল আর যদি নবীর পরিচয় দিলাই আর ৬,২টার উত্তর দিতে পারে না তো এই মানুষটার ব্যাপারে রায় কি হইব তখন বুঝেন জানো নাইলে হাইতে বতনুজার বাজারও গিয়া খালি কুটলা কুটলি করলা আর বললে কিতা হইয়া গেল আর প্রশ্ন বুঝেন জান ইমাম কস্তলানী ফরমাইন এ জগতের মানুষ আল্লাহর পরিচয় আর ধর্মের পরিচয় একটা বন্দায় দিলাইছে কবর কিন্তু নবীর পরিচয় গিয়া বেড়া লাগছে সাথে সাথে দূষণ বেঈমান কাযযাব মিথ্যাবাদী কিন্তু আল্লাহর বান্দা প্রথম ২টা প্রশ্নের জবাব দিতে পারছে না কিন্তু নবীর পরিচয় দিলাইছে এই মানুষটার ব্যাপারে ফয়সালা হইছে এই মানুষটা জান্নাতি সুবহানাল্লাহ বুঝেন জানো ও কথা কইয়া আরবার নিচে লেখছেন ঠিক আছে যে মানুষটা সঠিকভাবে নবীর পরিচয় দিতে পারবে নিশ্চয় সেই মানুষটা আল্লাহ এবং ধর্মের পরিচয় দিতে পারবে না ওই ইন্দ্রিয় হইতে সুবহানাল্লাহ তাইলে শেষ পাতুন না দেখি বেজাল যেটা লাগছে শেষ তো ভাই মাইক জেলা আছে না তারে দাও খান দাইছ না ভালো আছে আমার বন্ধু হল কথা পরিষ্কার বুঝা গেছে
প্রশ্ন কয়টা? দরকার প্রশ্ন কয়টা? তিনটা। জবাব দিছেন আপনি কয়টা? দুইটা। নবীর পরিচয় দিতা পারছেন না, আপনি জাহান্নামী। আমি কি তা জাহান্নামী? প্রশ্ন তিনটা, প্রথম দুইটার উত্তর দিতে পারছি না, নবীর পরিচয় সঠিকভাবে দিলেইছি, আমি জান্নাতি। তবে ইকান হইয়া হইরা যে মানুষে নবীর পরিচয় দিতে পারবে অর্থাৎ দিলাইছে, এই মানুষে আল্লাহর পরিচয় দিতে পারবো, ধর্ম পরিচয় দিতে পারবো। কারণ একেবারে সূক্ষ্ম একটা পয়েন্ট। কারণ হইল যে মানুষে নবীরে ঠিক মতো মানি লাইছে, এ ধর্ম ঠিক মতো মানছে, আল্লাহর ঠিক মতো মানছে। আল্লাহ না মানিয়া নবীরে মানা যায় তো? আল্লাহ না মানিয়া নবীরে মানা যায়? আমরা বেড়া লাগে কোন জায়গা দিলে আল্লাহ তুইয়া ভাতারে দৌড়ে খালো। আপনি আল্লাহর ওলি আল্লাহর দরবারে যাইতে 100 বার যাইতে, 1 কোটি বার যাইতে, আমি যাই, আপনারও যাইতা, কিন্তু আপনার মনে রাখতে হইব যে আপনি গেছেন আল্লাহর ওলির দরবারও, কিন্তু যা চাইবা আল্লাহ। কথা ঠিক না? গেছি আমি শাহজালাল, গেছি আমি বড়পীর সাহেবের মাজারও, গেছি আমি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারও, গেছি বুলতলি সাহেবের মাজার, যাইতে পারিও না। এমন কি গেছি আমি মদিনা মুনাওয়ারা, কিন্তু সাই মুখার গেছে। দলিল চায়, দলিল কুরআন শরীফ তনে দিন যেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোন ভাই প্রশ্ন আনতে পারে, এটা তো নবীর ব্যাপারে পাওয়া হয়েছে, এটা আপনি ওলি আল্লাহর দরবারও আনবা। আপনার আল্লাহ কোটিপতি বানাইছে, নবীর দরবারে যাইতে পারবা, বছরে 3 বার যাইবা। আমি ফকির মানুষ, আমি নবীর দরবারে যাইতাম পারি না বলে আপনার লাগি কি আদরণ্য দরজা নাই? 100 বার আছে। সাহাবী হলে নবীরে দেখিয়া জীবন ধন্য হয়েছে। আমরা এমন হতভাগা, আমরা দেশ নবীও আইলা না, সাহাবীও আইলা না, কিন্তু এর বাদেও 1500 বছর বাদে ইসলাম আমরা পাইছিন না পাইছি, কুরআন পাইছিন না পাইছি, আল্লাহ নবীর পরিচয় পাইছিন না পাইছি, লেখার মাধ্যমে পাইছি বলে আমার তালুইয়ে লিয়ে আইছে, মাতকা আমার হৌরে লিয়ে আইছে, আমার বাবা লিয়ে আইছে। জি না, এমন কিছু মানুষ নিঃস্বার্থ ভাবে হাজার হাজার মাইল দূরত্ব দেয়, নিজের জীবনের ঝুঁকি লইয়া এই জমিনে ইসলামের পতাকারে আপনি সারাটা বাংলাদেশের 64, 65, 68 যতটা জেলা আছে প্রত্যেক জেলার দেখবা দিচ্ছে একজন পাচ্ছেন আল্লাহর মকবুল বলে। আপনি কারে বন্ধ হইয়া উড়াইতা, একজনটা উড়াইতে পারবা, 10 জন তো পারা সম্ভব না। আপনি একজনটা বন্ধ হইয়া উড়াইবা যে পতলুসার এক মাজার আছে, এক বন্ধা বিচলে চলতে পারে, আপনি আরো কান উড়াই দিবা, কিন্তু শাহজালালের মাজার উড়াইতা কিতা দিয়ে? শাহজালালের মাজারে যদি আপনি বন্ধ হইয়া উড়াইলেন, তাইলে আপনি আইস্তানে 800 বছর আগের ইতিহাস বার করুক। আমার বাবা, আপনার বাবা, আমার দাদা, আপনার দাদা, আমার বংশ, আপনার বংশ, যত মানুষ আছেন ওই এলাকার যদি হিন্দু ভদ্রলোক ভাই বই নকল তখন তারা রেজিত এই দেশে আইস্তানে শাহজালাল সাহেব হওয়ার আগ পর্যন্ত এই দেশের মানুষকে শাসন করছেন হিন্দু ভাই। হিন্দু এগুলোর স্মৃতি এখন পর্যন্ত আমরা দেশের রাষ্ট্রীয় ভাবে দলিলে আদিল্লা আছেন না নাই? আপনি অন্যও বা হইবা, আমি ভারতের জমিন আল্লাহ আমার বহু জায়গা ঘুরাই দিয়েছে। ভারতের জমিনের স্মৃতি বা সারাটা পৃথিবীর মুসলমান হলোর একটা স্বর্ণোজ্জ্বল ইতিহাস। আইজও ভারতের জমিনে সোনার সাক্ষী হইয়া মুসলমান হলোর ইতিহাস খাড়া আছে। আজকে যে ভারতের সরকারে প্রতিদিন কোটি 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 টাকা যে রুজি করে, আপনি শুনলে অবাক হইবা যে মুসলমান হলোর স্মৃতি তো রুজি করে। তাজমহল কার স্মৃতি? তাজমহল মুসলমান। আপনি যদি আমার প্রশ্ন করেন যে তাজমহল অত দামি হইলে সারা পৃথিবীর আশ্চর্যতম একটা জিনিস উঠেল, কিতায় তারে অত দামি বানাইলে বলে সোনার মনি মুক্ত বহুত দেখাইতে পারবা। এসব তার পিছনে আমি একটা কথাই বলি, এই শাহজালাল যদি যে তাজমহল যদি সবচেয়ে বেশি দামি হইয়া থাকে, কসম আল্লাহর আমার নিজের চৌকি আমি দেখিয়া হইয়া, এই তাজমহল যদি সবচেয়ে বেশি দামি হইয়া থাকে, মুসলমানের পবিত্র কুরআন শরীফে থাকে। সুবহানাল্লাহ।
সোনা রূপায় নকশা করিয়া যতক্ষণ তাজমহলকে চমৎকার করতে পারছে না, তাজমহলের ভিতরে বাইরে আমি ঢুকছি, বাল্লা করে দিয়েছি। সারাটা তাজমহলের সৌন্দর্যের বেশিরভাগ অংশ হইল কুরআন শরীফ। কুরআন শরীফ আপনি দিল্লির জমিনে একেবারে ওই যে পৃথিবীর উঁচা একটা মিনার আছে, কুতুব মিনার। বর্তমানে মক্কা টাওয়ার দেখতে হয়েছে ক্লক টাওয়ার, মক্কা শরীফ ইটার বাদে সবচেয়ে উঁচা টাওয়ার একেবারে হোক প্যারিসের কিতা টাওয়ার, আইফেল টাওয়ার না কিতা গুরুত্ব নেওয়া আলোচিত টাওয়ার হইল দিল্লির কুতুব মিনার। শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ যে কুতুব মিনারের নিস্তলে একেবারে মিনারের আগা পর্যন্ত কসম আল্লাহ সারাটা কুরআন শরীফের নকশা। কোটি কোটি টাকা ডেইলি ভারত সরকারের যে করে ও মুসলমান করছে। এতে আমি হিন্দু ভদ্রলোক ভাই বোনগুলোরে কই যে আপনারা দাবি জমিনে আছে, আপনারা এই জমিনের মাঝে অতীতের বহুত ইতিহাস আছে, আমরা স্বীকার করি, কিন্তু এই জমিনের মাঝে ইসলামের পতাকারে উড্ডীন করার লাগি আল্লাহর কিছু মকবুল বান্দা হল একটা এলাকার মাঝে টার্গেট করি করি আইয়া এই জমিনের জালিম সরকারগুলোরে নেস্তেনাবুদ করিয়া এই জমিনে আল্লাহর ইসলামের পতাকার আপনি জাক্কা হযরত শাহবাদর রহমাতুল্লাহ আলাইহি মাজারা চট্টগ্রাম পাথরের উপরে সোয়ার হইয়া সমুদ্র পথে আইয়া যখন পাহাড়ের উপরে উঠতেছে জিন্নাত হলে তাহলে পাহাড় উঠতে শেষ পর্যন্ত আওয়াজ দিছেন যে আমি আল্লাহর নাম লইয়া আইছি, আমারে শুধুমাত্র একটা যায় নামাজের জায়গা তোমরা দিবাই, সারা পাহাড় তোমরা টহলে থাকে। বহুত কিছুর পরে যখন উঠি আল্লাহর ওলি যায় নামাজে উঠিয়া আজান দিছে, আল্লাহর ওলির আজানের ধ্বনিতে সারাটা জিন্নাত বাহিনী পাহাড় ছাড়িয়ে থাকে। দেশ আবাদ। আপনি বগুড়ার জমিনে হযরত শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি যার নামের লগে মাহি সওয়ার হইয়া শব্দটা লাগায়। ভারতের উজান্ডি ফুলতলি সাহেব কিবলার আত্মীয়তা যে ফ্যামিলির মাঝে ভারতের উজান্ডি সাহেব সৈয়দ সাহেব বকুল নবীর বংশের মানুষ যারা এরার বাড়িতে আমি গুনাহগার অসংখ্য বাড়িছে। তারার পূর্বপুরুষ সকল যারা এই জমিনের মাঝে ভারত আইছে এরা মদিনা শরীফ তনে মাসর জিটি চার হইয়া এই জমিনে ইসলামের প্রচার করছে। আশ্চর্য হইলাম ঘটনা হুনার বাদে বগুড়া যাওয়ার বাদে যখন মাইসার রহমতুল্লাহ আলাইহি শাহ সুলতান বলখির জিয়ারত করলাম, তাই সারা জীবনী পড়িয়া অবাক হইলাম যে সুবহানাল্লাহ, কই বলখর ইরানের বলখ এরিয়াতনে আল্লাহর ওলি মাসর বেটি চার হইয়া এই জমিনে ইয়া কলিমার দাওয়াত পৌঁছাইয়া রাজা পরশুরাম, তার নাম হইল রাজা পরশুরাম। সিলেটের এগুন নাম আছিল রাজা গড়গোবিন্দ। ভারতের খাজা মঈনুদ্দিন চিশতির লোকে যে দুশ্মনে করছিল এগুন নাম আছিল পৃথ্বীরাজ। আমি আজকে ওলি আল্লাহর বিষয়ে মারতাম না, নাইলে বিস্তারিত ভাই গেলাম। আমি যে কথা বুঝাইতে চাইছি যে এই জমিন তো ইলা আছিল না রে ভাই, এই জমিনে আন্দাজ জমিন আছিল। এই আন্দাজ জমিনের মাঝে আইয়া আল্লাহর কিছু মকবুল বান্দা হলে জীবনের দুঃখী লইয়া এই জমিনে ইসলামের কলিমার উড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু যখনই আমার মাঝে আইব এই জিনিসটা সত্যিকার অর্থে যখন আমি একজন মুমিন মুসলমান হিসাবে নিজের পরিচয় দেই, তখন আমার অতীত স্মৃতিরে আমি মনে করলে দেখি যে আইস্তনে 700-800 বছর পূর্বে এই জমিনে আমার বংশের যত পূর্বপুরুষ পূর্ব নারী হল যারা আছিল বেটাই নক্কা বেটি নক্কা নিশ্চিত 100-100 আমার বংশের বেটাই নক্কা বেটি নক্কা এরা হিন্দু আছে। মাত্র এরা কিতা আছে? হিন্দু আছে। হয়তো আমার বংশের কোন বেটার নাম জিতেন্দ্র কুমার দাস, ওটাও আছে। খেলারানী বিশ্বাস, বেলারানী দাস, ওটাও আছে। কিন্তু আল্লাহর অসংখ্য শুকরিয়া যে এই জমিনের মাঝে জীবনের ঝুঁকি লিয়ে আপনারা জানেন যে শাহজালালের নামের পিছে দিয়ে একটা শব্দ আছে মুজাররাদ। আপনারা কইনি হযরত শাহজালাল মুজাররাদ ইয়া মুজাররাদ কারে কয় আপনারা জানেন? যে মানুষের জীবনে বিয়া করছলা আর বিয়া যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিকাই নয় শাহজালাল তুমি আমার নবীর একটা খাস সুন্নত বিয়াইটা বাদ দিছ, আল্লাহর ওলি যদি কোটি কোটি মানুষের সামনে উঠিয়া কইন আল্লাহ
আমার মাঝে যে সামর্থ্য আছে শারীরিক হোক আর দৈহিক হোক আর যত সম্পদ সামর্থ্য কোনো দিক করে আমি কম আসলাম না, এর বাদেও নবীর সুন্নত বাদ দিছি, আমার কোনো স্বার্থে নাই। স্বার্থ হইল একটাই, এই জমিনের মাঝে যদি আমি বিয়া করতে চাইতাম তো অসংখ্য নারীও বলে আমি পাইতাম, কিন্তু আমি শাহজালাল চিন্তা করছি বিয়া করলে সংসারে সময় দেওয়া লাগবো, বিবি বাচ্চারে সময় দেওয়া লাগবো, ইবাদি যে সময়টা আমি ব্যয় করবো আমার হায়াতি জিন্দগির 50, 70, 80, 100 বছরের জিন্দগির এই সময়টা যখন ওবায়দি ব্যয় হয়ে যাইব, ইবাদতনে ব্যয় করাচ্ছে, যদি আমি এই সময়টারে ইসলামের স্বার্থে যদি ব্যয় করার যাই, একজন মানুষকে যদি বুঝাই আমি ইসলামের পতাকার নিচে আনতে পারি, তাইলে হয়তো কিয়ামতের ময়দানে আমার লাগি লাভ হইব। আর বারে এলাহি আমি নবীর সুন্নত বাদ দেওয়ার চেষ্টা করছি। এই জমিনের মানুষ যারা বুঝে না, পশু পূজা করে, যারা আগুন পূজা করে, মূর্তি পূজা করে, শিকাও পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, এমন সব মানুষ হলরে আমি জাহান্নাম তলে বাঁচাইবার লাগি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি ইসলামের ছায়া তলে আশ্রয় দিয়ে জান্নাতি বানাইবার। আল্লাহর ওলির কথা কান অযুক্তি কইব না, যুক্তি কইব, বুঝিয়া জবাব দরকার। যুক্তি কইব নি বাঁচাব এখন মূল কথা যেখানে ভালাই গেছি মনে রাখুন। যে আল্লাহর বান্দা তিনটা প্রশ্নের দুইটার জবাব দিলাইবা আল্লাহকে ধর্ম কিতা এই ফাঁস যেন দিলাইছেন নবীর পরিচয় এই ফাঁস না, দুই দিকে হইছে কথা। যেন আল্লাহ ধর্মের পরিচয় দিবা এই ফেল নবীর পরিচয় না দেওয়ার কারণে কথা বুঝা আছেন। তিন প্রশ্নের মাঝে প্রথম দুইটা আল্লাহকে ধর্ম কিতা পরিচয় দিছেন বা সঠিকভাবে উত্তর দিছেন, এই দিছেন উত্তর ঠিক, কিন্তু নবীর বেলায় গিয়া কই আমি জানি না, এন্ড চিনি না, ইন ভাষনা ফেল মাতকা ভাষনা ফেল। আর কোয়া হইছে যে ধর্ম কিতা বলে আমি জানি না, আল্লাহকে তাও জানি না, ও নবীরে দেখাইয়া জিজ্ঞাসা করবো ইনকে আল্লাহর হাবিব আমার নবী, সাথে সাথে কইন এইন ফাঁস সুবহানাল্লাহ, এইন ফুকাইন ফাঁস হইয়া হইরা যে মানুষে নবীর পরিচয় দিলাইব এই মানুষে নিশ্চিত আল্লাহর গোলামির লাগি তার জিন্দগিরে খাটাইছে, কেউ নবীর পরিচয় দেওয়া সম্ভব হয়েছে। যে মানুষে নবীরে চিনছে ই মানুষের জীবনে নমাজ চাচ্ছে না, যে মানুষের নবীরে চিনছে ই মানুষে কোনোদিন শিরক করছে না, যে মানুষের নবীরে চিনছে ই মানুষে কোনোদিন আল্লাহর নাফরমানিত গেছে না, যে মানুষে নবীরে চিনছে ই মানুষে ধর্মরে ঠিক রাখছে, যে মানুষে নবীরে চিনছে ধর্মের উল্টা চলছে না, যে মানুষে নবীরে চিনছে সুদ ঘুষ বাচ্ছে না, যে মানুষে নবীরে চিনছে ই মানুষে কোনোদিন এতিমের হক মারিয়া খাইছে না, না খাইছে। নবীরে যে সঠিকভাবে চিনছে আল্লাহরে সঠিকভাবে চিনছে, ও কারণে নবী চিনার লাগে যদি আমার সঠিক কোন রাস্তা তাকিয়ে থাকে, আজকুর আধুনিক ইসলামে আমার রাস্তা দিব না, যারার কারণে আমার বাপ দাদা 14 গোষ্ঠী ধর্ম পাইছিলা, ইসলাম পাইছিলা, আর আজকে আমি তার বংশ জন্ম নিয়া আমি মুসলমান হওয়ার সুযোগ হয়েছে, এরা যে সঠিক ইসলাম লইয়া আইসলা ও ইসলামটা সঠিক হইব না আধুনিক ইসলামটা সঠিক হইব, বুঝিয়া জবাব দিতে হইব। কিন্তু আগে কোনটা আধুনিক ইসলাম সঠিক হইব? জি হয়, আমরা দেশের আধুনিক ইসলামের নতুন এক মোল্লা হইতে বার হইছে, ইগে হতুয়া দিছে, হতুয়া হইতে হইতে হইছে কাবা শরীফ বুঝিল ভাস্কর্য না মূর্তি, দেরে ভালো হইছে বুঝতে কয়েকদিন বাদে কয়ে বড় জ্ঞান মানুষে কিন্তু মারতো না, না মাতিল বালা খোদার কসম। এই ধরনের মূল্যায়নকে আধুনিকতা দেখাইয়া নবীর সুন্নাত দাড়ির মাঝে ইচ্ছা মতো ব্লেড কাঞ্চি লাগাইয়া হে তার ইচ্ছা মতো দাড়ি রাখে, তার যদি কোনো হক্কানি আলিমে জিজ্ঞাসা তোর দাড়ির মাঝে নবীর সুন্নাত কতটুকু আছে, খোদার কসম জবাব দিবার সুযোগ নেই। আমি চ্যালেঞ্জ করলাম আজকের এই মাহফিলে, যে মুল্লা কাবা শরীফের মতো পবিত্র গড়, যে গড় আল্লাহর গড় মাত্তা না, আরে ভাই গড় বুঝা কাবা শরীফ কার গড়? আরো জুড়ে কার গড়? আল্লাহর গড়ের জিম্মাদারি মুল্লারা তো না আল্লাহর। আজকে নতুন ইতিহাস নিয়ে আল্লাহর গড় ভাঙ্গার লাগে আব্রাহা ইসলাম ফাঁসিতে ভাঙতা
কে রক্ষা করছে? আব্দুল মুত্তালিব রে জিজ্ঞাসিল আব্রাহা যে তুমি কি তার লাগি আইছে? বলে তোমার মাইসে আমার 300টা উট বান্ধি আনছো গুন্নি থামে। লিখিতা তুমি শুনলাম কাবা ঘরের মুতল্লি, তুমি কি তোমার ইগর বাঁচাইবার লাগি আমার কাছে অনুরোধ করাতে? বলে না না, ইগরের দায়িত্ব হইলাম খাদিম হইলাম আমি, ইগরের মালিক আমি নাই। ইগর যার হেন্দ্রে আমি তান গর গোসাইয়া। সিরতে মুস্তাফার মাঝে আল্লামা ইদ্রিস কান্দলবি আনেন যে এই দিন আল্লাহ আমার নবীর ইজ্জত রে দেখাইছে। নামাবাই জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার বন্ধু যখন হযরতে আব্দুল মুত্তালিব যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব রে খোয়া হয়ে গেল যে সত্যি কি তুমি কাবা ঘর বাঁচাইতে চাও নানি? এর আগে আব্দুল মুত্তালিব খানে কাবার কিনারা দিয়া আল্লাহর ঘরের দরজার হজরে আসওয়াদের মাঝখানে খাড়া হইয়া আল্লাহর ঘরের উদ্দেশ্য করিয়া আল্লাহরে ডাক দিয়া কইন, আল্লাহ ই ঘর কেন হইল তোমার ঘর? ও মাওলা, ই ঘরের একলা কইল খাদিম হইলাম আমি আব্দুল মুত্তালিব, আর আমি আব্দুল মুত্তালিব রে খাদিম বানাই লইছে। আমার ইচ্ছা নাই, তুমি আল্লাহর ইচ্ছা আমার ঘরের খাদিম বানাই লইছে। মাবুদ গো, তুমি মৌলার কাছে ভিক্ষা চাইয়ার নাফরমান আব্রাহা আইছে তোমার ঘর বানতে গো আল্লাহ। আমি আজকে আব্দুল মুত্তালিব যদি আমার সামর্থ্য থাকতো, ক্ষমতা থাকতো, আব্রাহার বাদশার লগে আমি যুদ্ধ করতাম, জিহাদ করতাম। আমার সেই পর্যন্ত ক্ষমতা সৈন্য সামন্ত নাই। আল্লাহ আমি আব্দুল মুত্তালিব আমার উপরে তনে তোমার ঘরের দায়িত্ব খান, তুমি আল্লাহ রাত সমঝাইয়া দিলাইলাম, তোমার কুদরত তনে তুমি আল্লাহ তোমার ঘর খান রে হেফাজত করিও। মন রে বুদ্ধি ভাল লাগে, চকুর পানি ফালাই ফালাই হযরতে আব্দুল মুত্তালিব খানায় কাবার কিনারা তুলে খান্দি খান্দি চকুর পানি ফালাই ফালাইয়া আব্রাহার কাছে যাই। আব্রাহায় যখন জিজ্ঞাসা কি তার লাগি? 300টা উট তোমার মানুষের দরিয়া আনছে নিবার লাগি। কাবাগর বাসাই চাই না, কাবাগর আমার নাই, কাবাগর যে মালিক তান্ডে আমি কাবাগর সমঝাইয়া দিয়াইছি। আব্রাহায় মনে মনে চিন্তা করে যে মানুষটা বাধা দিবার কথা, এই মানুষটা যখন আমার সামনে তনে হরি যায় তখন তো আর এই ঘর ভাঙতে আর কোনো আপত্তি নাই। আমার বন্ধু হযরতে আব্দুল মুত্তালিব রে উঠ দিয়া সব মানে বিদায় করে যায়। আব্দুল মুত্তালিব নিজের উট গুলা লইয়া খানায় কাবার কিনারাতে আল্লাহর কাছে খান্দেন। এলাকার মানুষদের জমা করিয়া করেন আগামীকালকে সূর্য ওঠার সাথে সাথে আব্রাহার বাহিনী কাবাগর ধ্বংস করি লাইব। সূর্য উঠার আগে আগে এরিয়া ছাড়িয়া জার্জির বাচ্চা বাজল লইয়া নিজের সয় সম্পদ বাচ্চা বাচ্চা লইয়া তোমরা হরিয়া নিরাপদ স্থানে যাইও। কারণ যখন আল্লাহর ঘরের উপরে আক্রমণ করব নিশ্চিত আল্লাহর পক্ষ তনে গজব আইব, এই গজবের নিশ্চিত আমরাও ধ্বংসের শিকার হইব। এই কথা কইয়াম আব্দুল মুত্তালিব সাহেব মক্কার মানুষদের সতর্ক করিয়া নিজের পরিবারের মানুষ আপনজন লইয়া হযরতে আব্দুল মুত্তালিব সাহেব নবীজির মা হযরতে আমেনা সহ তার পরিবারের সমস্ত মানুষ লইয়া আব্রাহার বাহিনী অবাক লাগে রে বন্ধু। আজ পর্যন্ত যদি হকানি কোন আলিমের লগে বা পুরানা কোন হাজী সাহেবের লগে জান্নাওয়ালা মানুষের লগে যায়, আরফার ময়দান চলে ফিরার হতে মুজদালিফার আরফার আওয়ার আগ মুহূর্তে ওয়াদি আব্রাহা এই জায়গাখান এখন পর্যন্ত চিহ্ন দেওয়া আছে। হযরতে আব্দুল মুত্তালিব ফরমায় আব্রাহার বাহিনী যে জায়গার মাঝে আস্তানা গাড়ছে ওই জায়গার একটু সামনে একটা পাহাড়ের উপরে উঁচার মাঝে উঠিয়া, পাহাড়ের চূড়ার মাঝে উঠিয়া আব্দুল মুত্তালিব তার পরিবারের মানুষ লইয়া আব্রাহার বাহিনীরে বাড়া করে লক্ষ্য করেন। সূর্যটা উঠে উঠে এমত অবস্থায় আব্রাহার বাহিনী যখন কাবা করে ধ্বংস করার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আব্দুল মুত্তালিব খান্দি খান্দি আল্লাহর কাছে চকুর পানি ফেলায় দোয়া আরম্ভ করেন, পরওয়ারদিগার ই ঘর তো তোমার ঘর, ই ঘরের হেফাজত করনে ওয়ালা একমাত্র তুমি আল্লাহ, তুমি চাইলে ই ঘরের হেফাজত করতে পারো। যখন আব্দুল মুত্তালিবর চকুর সামনে আব্রাহার বাহিনী হাতি বাহিনী লিয়া অগ্রসর লাগি একেবারে চেষ্টার শেষ সীমা করিয়া যায়, আব্দুল মুত্তালিব সাহেব
ওই সময় হঠাৎ করে তার মনের মাঝে কি একটা আবেগ আইলাম, নিজের পরিবারের মানুষের মাঝে আমার নবীজির মা আমেনা, এখনো নবীজি দুনিয়াতে এবার 55 দিন বাকি, আমেনারে টান মারিয়া তোর মাঝে ধরই আব্দুল মুত্তালিব আমেনারে চকুর সামনে আনিয়া আমেনারে সামনে রাখিয়া দয়া তুই খানদিন আল্লাহ, ও কাবার মালিক, আব্রাহা তো আমার চকুর সামনে দিয়া তোমার ঘর ভাঙ্গা যায়। ইতিপূর্বে আমি অনেক দিন স্বপ্নে দেখছি আমার আমেনার পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চা সম্পর্কে তুমি আল্লাহ আমারে অনেক স্বপ্ন দেখাইছো, এই বাচ্চা সম্পর্কে আমার মা আমেনারে অনেক স্বপ্ন দেখাইছো। মাবুদ গো, যে স্বপ্নগুলা তুমি প্রমাণ করে এই আমেনার পেটের বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নাই, এই বাচ্চা হইব আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাওলা, আব্রাহার বাইরে তোমার ঘর ভাঙ্গি লাইব, তোমার ঘর ধ্বংস করি লাইব। আমি আব্দুল্লাহ ছেলে আমেনার পেটের বাচ্চা, আমেনার পেটের বাচ্চা মুহাম্মদ রসুলা দরিয়া মুনিবর দুয়ার বিকারা উঠাইলাম। সত্যি যদি আমেনার পেটের বাচ্চা, তুমি আল্লাহর মনোনীত ধর্ম রহমতুল লিল আলামিন, তুমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের নবী রহমতুল লিল আলামিন মুহাম্মদ ইয়া করেন, এই মুহাম্মদের ওসিলায় আল্লাহ তুমি এই জালিম ও রাতনে তোমার ঘর খান্দে হেফাজত করো। এইভাবে যখন খান্দন আরম্ভ করো, আব্দুল মুত্তালিবে ফরমাইন কয়েকটা সেকেন্ড গেল না, হঠাৎ করে দেখি পাহাড়ের দিক চলে মেঘর জাগার মতো কি একটা জিনিস যেন আইতে আসে, আইতে 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 আব্রাহার বাহিনীর উপরে গিয়ে হাজির হইল। দূর তনে মেঘর জাগার মতো দেখা গেল, খান্দা দেওয়ার বাদে দেখুন ওয়ারসাল আলাইহিম তাইরান আবাবিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাইরান আবাবিল, ছোট্ট ছোট্ট একটা পাখি যারা দুই জঙ্গলের মাঝে দুই পাওয়ার মাঝে সরিষার বিচির মতো, কেউ কইছে সানার দানা, সানা বুটোর মতো একটা পাতর মুখ আর দুইটা দুই পাও। আব্রাহার বাহিনী আল্লাহর ঘর ভাঙ্গার লাগি রাজি হইছে, যাইতো রেডি হইছে যাইতো। ওই সময় আব্রাহার বাহিনী যে আল্লাহর পক্ষ থেকে আবাবিল নামক পাখি আইয়া হাজির। আব্দুল মুত্তালিবে কইন আমি দৃশ্যটা দেখি, ছোট্ট ছোট্ট পাথর গুলা উপরে তো নেছাড়া হয়। কসম খোদার, এ জগতের মানুষ উঠে ঘাস খাইয়া, উঠে ঘাস খাইয়া যেভাবে ঘাস রে চূর্ণ বিচূর্ণ করে, আমি আব্দুল মুত্তালিব মুহাম্মদ রসুলা দরিয়া আল্লাহর কাছে খান্দার ফলে আমার চকুর সামনে হাতি বাহিনীর উপরে ছোট্ট ছোট্ট পাথর মারা শুরু হইল। হাতি বাহিনীর উপরে পাথর গুলা পড়ার সাথে সাথে হাতি বাহিনীর উপরে সোয়ার সহ হাতি সহ জমিনের মাঝে জাররা জাররা হইয়া জমিনের মাঝে ধ্বংস হইতে শুরু হইল। ওই দিন আল্লাহ তার ঘর বাঁচাইছে, মাত্তা না, এদিন আল্লাহ তার ঘর বাঁচাইছে। এইখান থেকে প্রমাণ করে কিয়ামত পর্যন্ত ই গরে আল্লাহ মাতকা ই গরে আল্লাহ বাঁচাইব। এর আগে যত মানুষে ই গরে ইজ্জতের সহিত দেখছে, ইজ্জতের সহিত মাথাইছে, ই গরের কারণে এটা মানুষের ইজ্জত বাড়ছে। ই গরের লগে যত মানুষে বেইজ্জতির ব্যবহার করছে, খোদার কসম এটা মানুষ ধ্বংস হয়েছে। বার ঘরকা যদি কোনো বন্ধুর ঘর, শফিউ কালবি আল্লামা শফিউ কালবি রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত কারবালা কিতাব তারফে বার ঘরি দেখো ইয়াজিদ বাহিনী যেদিন মক্কার হেরেমর দূরতনে আইয়া পাথর মারিয়া কাবা ঘরের উপরে আগুন লাগাইছে, অনেক উলামা ইকরাম হলো জিকাই হাররার যুদ্ধের সময় কাবা ঘরের উপরে পাথর মারিয়া দূরতনে পাথরের মাঝে কাপড় বান্ধিয়া আগুন লাগাইয়া দূরতনে পাথর মারিয়া আগুন লাগাইছিল কাবা ঘরের দেওয়ালে। গিলাফ জ্বলছে, আল্লাহর ঘরের অংশ জ্বলছে। লাভ হয়েছে গীতা ইয়াজিদ বাহিনী। এমন এক কঠিন পরিস্থিতি তিতা শেষ পর্যন্ত যে গুনতে করছিল, এমন কঠিন পরিস্থিতি পড়লা ইয়াজিদও বড় বেজ্জতি হইয়া মারা গেল। আর বিশেষ করে ইয়াজিদ বাহিনীর যেগুন বড় বড় লিডার আসলা, সীমার সাদ ইবনে উমর লাগাইয়া যতগু আসলা
সবটির লগে এমন কঠিন বেমার আল্লাহ দিলা, বিশেষ করে কুষ্ঠ রোগ। এর বাদে শেষ নাই, আল্লাহ এক বেটা তৈরি করলিলা ওই সময় ইমাম হুসাইনের পক্ষের মানুষ, তার নাম আছিল মুখতার সাহাফি। তার নামটা হইল মুখতার সাহাফি নামে আল্লাহর এক বান্দা হারাই গেল। যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর হত্যা কাহিনী তার সামনে খোয়া হয়ে সারা বিস্তারিত শুনেন, ওদিন আল্লাহর নামে কসম গাইয়া উঠিয়া কইছেন, আল্লাহ তুমি আমারে তৌফিক দিও, আমার নবীর আওলাদ হলে যে গুনতে বাদ ব্যবহার করছেন আর কাবা শরীফের মাঝে যে গুনতে আগুন লাগাইছেন, ইতারে যেন আমি এমন ভাবে হত্যা করতে পারি যে কিয়ামত পর্যন্ত ইতার ইতিহাস জমিন থাকে। কসম আল্লাহ। শফিউ কারবিয়া লেখেন যে এমন মায়ের মাসি মুখতার সাহাফি কুত্তারে মানুষের গুস্ত খাবে। এই ইয়াজিদর বাহিনী সীমার টিমার যত ঘুরে জেলে ঘুরে পাইছো তারে টুকরা টুকরা করিয়া কুত্তারে পর্যন্ত খাবে। পরিণাম ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে না নি? আরবার কাবা ঘরের লগে যারা ইজ্জতের ব্যবহার করছে এরারে আল্লাহ দুনিয়ায় দুনিয়ায় না বরং দুনিয়া আখিরাতে ইজ্জতি বানাই দিছে। মানন্যাতে বার করো পৃথিবী বিখ্যাত সিরতের কিতাব বিদায়া ওয়া নিহায়া অথবা সিরতে ইবনে হিশাম, সিরতে ইবনে হিশামের মাঝে আছে, সিরতুল মুস্তাফার মাঝে আছে, বিদায়া নিহায়ার মাঝে আছে। দুনিয়ার যত সিরতের কিতাব সবটি ঘটনা পাইবা যে নবীজি দুনিয়ায় তাওয়ার 1000 বছর আগে আল্লাহ রাসূলের একবারে মহব্বত করিয়া বিশেষ করে কাবা শরীফ দিয়ে আইয়া আল্লাহর বান্দার সর্বপ্রথম গিলাফ লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কাবা ঘরের গিলাফ লাগানি কেন নবী দুনিয়ায় তাওয়ার 1000 বছর আগে শুরু হয়েছে। অনেক লম্বা ঘটনা, আমি বাইরে গেলে লম্বা হয়ে যাব কথা, আমার মূল কথাটা আমি যাইতাম মাত বুঝছো নি স্যার। কিয়ামত পর্যন্ত এই মানুষটারে আল্লাহ দুনিয়ায় মুমিন হলর ভিতরে জায়গা দিয়ে কিতাল লাগি বলে আল্লাহর ঘরে মাত্র আল্লাহর ঘরে। আজকে ডিজিটাল মুল্লা বাড়াইছে, মুখের মাঝে দাড়ি রাখছে না ফ্যাশন রাখছে। বেয়াদব, এটা জানোয়ার, কুকুরের গোশত খাইয়াই মুল্লা নিবি। জানোয়ারের বাচ্চা কাবা ঘরে পবিত্র গো, যে ঘরের একটা পাথর হইল জান্নাতি। বার করো আল্লাহর ঘর কিলা হইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইল বানাও আমার ঘর, চিন্তা করিও না, যত পাথর লাগবে আমি আল্লাহ জিবরাইল রে দিয়া জান্নাত তুলে বসি। সুবহানাল্লাহ। কাবা ঘরের ইতিহাস বার করো, যে পাথরের নাম হজরে আসওয়াদ, কি তারে ভাই ডরাই রে নাকি তে কুটকুটি করছ না খালি সাকি কেসা খাইছ না সাবেস্তে নিও একটু দা মাথার দে। বড় দুঃখ লাগে, আমরা কোন বাদি যাইয়া বড় কষ্ট লাগে, গরম মাছি খাল লাগে বলে দোয়া করে যে আল্লাহ ইমানের সাথে জমিন তো আইছি নবী দুনিয়া কুত্তার লাগান বাঁচিয়া গীতা করতা যে ঠিক মতো বাঁচতে না পারি না কেন বাঁচলে আগের বাচ্চা লাগান ইমানের সহিত বাঁচতা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর সামনে 11 জন মুসলমান সাহাবীর হত্যা করা হইল। জিকাই লইল তুমি কিতা করতে বাস্তায় যাও না আল্লাহ মাখতায় যাও। অনেক লম্বা কথা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কুরআন শরীফের হাফিজ আছে। সুবহানাল্লাহ। কুরআন শরীফের কারি আসলা নবীজির গেস্ত নাইয়া কাফির হলে মুসলমানের বন্ডা মুসলমানি লেবাস লাগাইয়া কইছিল যে আমরা যে কুরআন শিক্ষার লাগে কয়েকজন মানুষ দেখ ফেরার গেস্ত আমরা কুরআন শিখি। 12 জন সাহাবী নবী ইসলামের মাঝে একলম বারে দিছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তারা প্ল্যান করিয়া আইছিল যে এরা যাইতে সময় এরারে মারিলে কেন মারিলে মিটারও কারণ লম্বা মুসলমান হলো বেতনে প্রতিশোধ নিবার লাগে তারা এই প্ল্যান করছে। 10 জন মারিল, 2 জন উঠি গেল পাহাড়ের উপরের মাঝে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। আর বা তারা চক্রান্ত করলো কইল রে বা তুমি লামি যাও, এরা বুঝছে না তোমার আল্লাহ খারাপ ব্যবহার করছে, আমরা তোমার দান্ডে ইজ্জতে আমরা মহল পর্যন্ত লামলাতে আরবার অতর্কিত হামলা করিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গীরে হত্যা করে রইলা তাই নিখলা।
তান্ডে বন্দি করিয়া লিয়া যাওয়া হয়ে গেল জালিম বাচ্চার সামনে। তান্ডে সামনে রাখিয়া খুবাইবরে সামনে রাখিয়া কইল যে তোমার সঙ্গী ওগুলোরে হত্যা করছি, মনে করছে আমরা মুসলমান হয়ে গেছি, আসলে তা নাই। আমরা একটা চক্রান্ত করছি যে তোমরা তোমরা প্রতিশোধ নিবার লাগি। ও খুবাইব তুমি রেডি থাকো, তোমারে দিয়ে আমরা জীবনের বহুত স্বপ্ন পূরণ বলে কিতা স্বপ্ন বলে তোমারে আমরা হত্যা করবো, ঠিক আছে, তবে তোমারে ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান দিয়ে হত্যা করা। হত্যাকালে করতাম না, ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান দিয়া হত্যা করা। মুসলমান অনুষ্ঠান করতে গিয়া ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আমরা ঘরে ঘরে হয় নিয়ে না, আমার তাই না পড়েছিল বিয়া করছে 22 খান গাড়ি দিয়ে, আমার যদি 50 খান না হতে কিতার লাগে বিয়া লাগাও 50 খান না 500 খান। হিবে বিয়া করছে 10 লাখ টাকা দিয়ে, আমার যদি মহারানা 50 লাখ না হইলে তো মানুষে কিতা দিছ কয় টাকা রে? ও হকরার গরর হকরা দিছ কয় টাকা না বেজারই যা আমরা উজাতর খার কারণ হিগে বাকি দিয়া করছে। আমি কিতা দিয়া করতাম বলে আমি ডাইরেক্ট বুফিয়াত নিয়ে খাবাই, যার যে একটা জানলে কয়েকটা খাই কি নাম করায় নানি ইগুর হুয়ার গায়ে হলুদ করছে। আমি গায়ে হলুদ যে চালান করতাম নি ডাকাতনে পার্টি করি কয়দিন হল ভাই, কয়দিন হল মনে রাখিও ইসলাম তো সোজা আইছে না, ইসলামী জমিনে বহুত কষ্টে প্রতিষ্ঠিত। ইসলামের জেসার লাখান বাজারে বেচার যাইও না, স্বার্থপর মূল্যায়ন তো লাখান জাগাত বিক্রি হইয়া নিজের ইমান ইসলামরে বেচিও না। খোদার কসম এই ধরনের মূল্যায়ন করে কিয়ামতের ময়দান আল্লাহ এই জমিনে ইসলাম তো সোজা আইছে। দেখতে খান উল্লাহর মুখে দি বার হইল কি লাগি উঠিয়া কয় কাবা শরীফ বাস করছো যার সন্তান চালাইব আর কিছু ইগুর খবর লাগা দেখো ইগুর জন্ম ঠিক নাই ইয়াদব আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 দুঃখ শুকরিয়া এই জমিনের মাঝে আমি গত কয়েকদিন আগে কইছি যে এই জমিনের মাঝে বড় কঠিন এক পরিস্থিতি। ইসলাম নিয়া যেগুনতে মাতামাতি করেন খোদার কসম করে জিকাও যদি ইসলাম শব্দটারে মাদ্দা কিতা এগুর মূল ব্যক্তি কিতা ওখান তো দেখাইয়া দে তার বাপর করে কইতে পারত আলিম উলামারে লিয়া তর্ক আর ইসলাম লিয়া তর্ক যেগুনতে গিয়া ওজন কিতা কয় টেলিভিশনের কিতা শু টক শু মানে টেঙ্গা শু না কিতা টক শুর মাঝে লেমটা বেটি আর লেমটা বেটা দেন বইয়া মেসা বকলর লগে তর্ক করে পয়লা আমার লাগালে বেয়াদব মূল্য হইলে জিকাইল নে বেটি তুই মুসলমান নিগো পয়লা তোরে জিকাইবা দরকার, তুই যদি মুসলমান হইয়া থাকস তে মুসলমানের ফুলি ওলা বইছন যে তোর মাঝে ইসলাম এর বাদে তো তুই ইসলাম লিয়া মারতে যে মুরগি সুরা এন্ডা সুরা শাহরিয়ার কবিরে মাতে ইগুর মুখ খোদার কসম নবীর সুন্নাত নাই ঠিক আমি আচ্ছা কইছি আমি কইছি হে মুসলমান না হিন্দু দেখতে চিনবা হে ইসলাম লিয়া কিতা মারতে কত কষ্ট লাগে অথচ এই জমিন ইসলাম অত সোজা আইছে তো মারতে ভাই আমি সাথে ইসলাম খুব সোজা আইছে তো ইসলাম অত সোজা হযরত খুবাইব রে উনাই লইলো তোমারে হত্যা করমু, তবে ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান করিয়া তোমারে হত্যা করব। লক্ষ্য করবে বলে ব্যতিক্রম কিতা বলে তোমারে আমরা হত্যা করবো আইস্তনে 3 মাস পরে, এর আগে তোমারে জেলখানাত রাখবো আন্না খাবো। ও ভাই একবারটা মনে করো ইসলাম কত কষ্ট এই জমিনে আন্না খাবাইয়া তোমারে আমরা উপাস রাখবো। যেদিন হত্যা করবি এদিন তোমার লাগে ফাঁসির শুলি বা কষ্ট বানাই আর সারা দেশের আমরা অগ্নি পূজক খবর দিয়া তীর তরোয়াল লইয়া তোমার সামনে আইবা আর ওই সময় তার যে ইচ্ছা মতো তীর বর্ষা দিয়া তোমার হত্যা ঠিক মতো নির্ধারিত তারিখ যেদিন রেডি হয়ে গেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ফাঁসির মাঝে লটকাইল
ফাঁসির মঞ্চ উঠাই লই গেছে ওই সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কাফির ওগুলোর মাঝখানে ওখানে উঠিয়া কয়, ও খুবাইব, দুইটা কথা তোমারে। এক কথা হইল, তোমার জীবনের কোনো আফসোস থাকলে তুমি আমরা কইবা, আমরা তোমার শেষ সময় তোমার আফসোস পূরণ করার চেষ্টা করব। দুই নম্বর কথা হইল, তোমারে আমরা সুযোগ দিব, যদি বাঁচতে চাও তাইলে তুমি ওই সুযোগে বাঁচি দিতে পারো। মাতওয়ান বুঝা জানা যুবক ভাইয়াই, মনের মাঝে কথাটারে একটুটা নাড়া দেও, ইমান যদি ভিতরে থাকে। দুইটা কথা, এক কথা হইল তোমার সুযোগ দিব, যদি তুমি বাঁচতে চাও তাইলে এই সুযোগে বাঁচি দিতে। আর দুই নম্বর কথা হইল, তোমার জীবনের অন্তিম কোন ইচ্ছা থাকলে কইটা পূরণ করে লেখিতা। এক নম্বর কথা হইল, তোমারে আমরা নিঃশর্ত ভাবে বিনা শর্তে তোমারে মুক্তি দিলাইমু, যদি তুমি ও ফাঁসির মঞ্চ খাড়াইয়া কইতে পারো যে আমার জায়গাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাঁসি দিলে আমি খুবই খুশি হইছি। নাউজুবিল্লাহ। আর আস্তে কথা না, নাউজুবিল্লাহ। কথান বুঝা গেছে? যদি আমি খুবাইবের জায়গাত মুহাম্মদ রে আনিয়া ফাঁসি দিলাও তে আমি খুবই খুশি হই যাইমু। এ খুবাইব, ও কথা খালি মুখ দিয়ে কইবা, আমরা ওয়াদা দিলাম তোমারে আমরা মুক্ত করি। ও যে মুল্লা, ১০০ টাকার মুল্লা, এই ধরনের মূল্য হইলে জায়গা বিকি গেল। কসম গাইয়া কই, আল্লাহ কসম, আমার জান যাইব, বরং আমি খুবাইবে জানাইলাম একবার নাই, আমার যদি ১০০ বারও যদি ফাঁসির কাষ্ট খাড়া করা হয়, এর বাদেও যদি আমার নবীর ব্যাপারে কোনো কথা কইছো, হত্যা করা তো দূরের কথা, ফাঁসি দেওয়া তো দূরের কথা, চুরি চুলকি মারা তো দূরের কথা, আমি খুবাইবর চকুর সামনে যদি ফুল দিয়ে আমার নবীর ইটা মারার কথার কসম আমি তাও সহ্য করতাম না। সুবহানাল্লাহ। ঈমান খারে রে খুবাইব, সত্যিকার অর্থে এই মুহূর্তে তোমার কাছে শেষ চান্স, তুমি যদি চাও তাইলে তোমারে আমরা পূর্ণ করিয়া দিতে পারি। আমরা চাই যে তোমার জীবন শেষ সময় তুমি কিচ্ছু চাইবা, তোমার অন্তিম কোন ইচ্ছা আছে নি, ইচ্ছা থাকলে পূরণ করার চেষ্টা করব। অসংখ্য কাফির সকল হাসি তামাশা করতে আছে, হাজার হাজার কাফির মুশরিক সকল তীর তরোয়াল লইয়া খাড়া চতুর্দিকে। ওই সময় আল্লাহ নবীজির সাহাবী ডাক দিয়া কইন, রে কাফির সকল, সত্যি কি তোমরা আমারে সুযোগ দিবা? কওনি বলে সুযোগ দিমু। বলে যদি সুযোগ দিয়া থাকো, আমি তোমরা আর কাছে বেশি কিচ্ছু চাইতাম না। আমার এই ফাঁসির মঞ্চর কিনারা আমার জীবনের শেষ স্বপ্ন হইল, আমি আমার মৌতের আগে আমার আল্লাহর কুদরতি পাও দুইটা সেজদা দিতাম চাই। আমারে তোমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলে এই সুযোগটারে আমি কাজে লাগাইমু। আমরা ও কাবা দিয়ে নামাজ পড়ি, ও কাবা দিয়ে আমরা কাফির ওগুলোর ওয়াদা অনুযায়ী সত্যি তারা আল্লাহর হাবিবের সাহাবীরে কইল যে তোমারে আমরা সেই সুযোগ দিলাইলাম। ফাঁসির মঞ্চের কিনারে খাড়াইয়া দয়াল নবীজির প্রিয় সাহাবী খুবাইব মাত্র ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়ই। নামাজের সালাম ফিরাইয়া হাত আর মুনাজাতের মাঝে উঠাইয়া খান্দই, মাবুদ গো, নবীজির দরবারে খুবাইবের সালাম পৌঁছাই দেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী সাহাবা একরাম আজমাইন ডেলিয়া নবীজি কথা হইতে আছে। হঠাৎ করে নবীজি হাত দিয়ে ইশারা দেন, আরে আমার সাহাবী সকল থামো, আওয়াজ বন্ধ করো। মুহূর্তের মাঝে নবীজি উঠে কইল, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবী হলো বাগই যায়, নবী গো, খার সালামের জবাব দিলা গো নবী। আল্লাহর রাসূলে ফরমাইন একটু থামো। ওই সময় হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমিন।
আরো কিছু সময় পরে নবীজি ফরমাইন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কইন, রে আমার সাহাবী হল, আমার প্রিয় সাহাবী হযরতে খুবাইব, তার সঙ্গী সাথী 11 জন সাহাবী, কুরআনের বাগানের ফুল, জান্নাতি মানুষ সকল এই পর্যন্ত শহীদ হয়ে গেছেন। আমার সাহাবী খুবাইব একমাত্র জিন্দা আসলা। এই মুহূর্তে হাজার হাজার কাফির হলর চকুর সামনে ফাঁসির মঞ্চ খাড় হয়ে গেছেন। রে আমার সাহাবী হল 2 রাকাত নামাজ পড়িয়া আমার খুবাইবে আমি নবীজিরে শেষ সালাম দিছেন। আমি নবীজি আমার খুবাইবের সালামের জবাব দিলাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছু সময় পরে আপনি নবীজি আমিন আমিন কইলা। নবীজি আমরা বুঝলাম না। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার সাহাবী হল খুবাইবে সালাম ফিরাইয়া 2টা দোয়া আল্লাহর কাছে করছেন। এর মাঝে একটা দোয়া হইল, আল্লাহ মাবুদ গো, আমার খবর খান আমার নবী কামলিওয়ালার খিদমত পৌঁছাই দেও। আল্লাহ আমার খবর খান নবীজিরে হুনাইয়া আমার নবীর উসিলা তুমি আল্লাহ আমার একটা বিষয়ে হেফাজত করার ফয়সালা দেও। কিতাব ফয়সালা হযরতে খুবাইবের ব্যাপারে নবীজি ফরমাই, হযরতে খুবাইবের দুয়ার মাঝে হাত তুলিয়া কইল, আল্লাহ আমার খুবাইব, হযরতে খুবাইব ফরমায়, আল্লাহ কাফির হলে আমারে নিয়ে মাতামাতি আলোচনা করছে, কাফির হলে আমি খুবাইবে উনাইয়া মাতিছে, তারা আমারে ফাঁসির মঞ্চের মাঝে ফাঁসি দিয়া তীর তরোয়াল দিয়া সুলভি দিয়া হত্যা করিয়া ফাঁসির মঞ্চের মাঝে আমারে রাখবো। অন্তত পক্ষে 40 দিন সূর্যের কঠিন রৌদ্রের মাঝে আমি শুকাইব। যখন আমি খুবাইবে শরীর শুকাইয়া সূর্যের মতো হয়ে যাইব, 40 দিন পরে আমি খুবাইবের ঘুমাইয়া আমার মাথাটারে আলাদা করিয়া এই মাথার মগজকে বার করিয়া আমি খুবাইবের মাথার মগজের খুলি দিয়া কাফির হলে মদ পান করবো। আল্লাহ আল্লাহ গো, আমার নবীজির খিদমত আমার খবর খান পৌঁছাইয়া নবীর উসিলা আমার দোয়া খান কবুল করো। আমি খুবাইব সারা জীবন যে মাথা দিয়া যে খোবালটা দিয়া তুমি আবুদের কুদরতি পাও সিজদা করছি, আল্লাহ আমার এই মাথা খান রে কোন কাফিরের হাতের হাওলা করিও না। তোমার কুদরতি দায়িত্ব তুমি আল্লাহ আমার মাথা খানের হেফাজত করিও। আরে আমার সাহাবী হল, আমার খুবাইব যখন এই দোয়া খান আল্লাহর কাছে করছেন, আমি নবীজির বড় ভালো লাগছে। আমি নবীজি এই মদিনা মুনাওয়ারা শুনে আমার খুবাইবের দোয়া লাগি আমি আল্লাহর কাছে আমিন কইয়া শরীক হইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত শেষ করিয়া ইন্না লিল্লাহি পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবী হলে ইন্না লিল্লাহি পড়েন, আল্লাহর হাবিবের চক্ষু পানি গড়াই গড়াইয়া পড়ে, সাহাবী হলে চক্ষুর পানি গড়াই গড়াইয়া পড়ে। আল্লাহর হাবিবে ফরমায়, এই মুহূর্তে আমার খুবাইব রে আল্লাহর জান্নাতি ফেরেশতা হলাইয়া হেফাজত করিলাইছো। সুবহানাল্লাহ। হযরত খুবাইব শহীদ হয়ে গেল। নবীজিও বৈঠক হইয়া আল্লাহ রাসূল উঠিয়া কইলা, কাফির হলো সিদ্ধান্ত হইল যে খুবাইব রে এই জায়গার মাঝে 40 দিন তারা পাহারা। কতদিন? 40 দিন তারা দিবারাত্রি পাহারা দিব। আর পাহারা দিয়া 40 দিন বাদে তানরে ফাঁসির মঞ্চ তনে লামাইয়া তান দেহ তনে মাতারে আলাদা করিয়া তান মগজর কুলি, মগজ যে জায়গার থাকে ও কট্টা করে বার করিয়া ওখান দিয়া তারা মদ পান করিয়া তারা মুসলমানের উপরে তনে প্রতিশোধ। হুজুরে ডাক দিয়া কইলে, আমার সাহাবী হল কেউ আসনি? আমি নবী সাইয়ার আমার খুবাইবের লাশটারে কাফির হলো চকুর সামনে তনে গিয়া লইয়াইবা। আমি নবী দোয়া করব, আমি বিশ্বাস রাখি আল্লাহ সাহায্য করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খড়া হইয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি হুকুম দেন আমি আলী খামল লাগি রাজি হয়ে গেলাম। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আরেক সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ নবীজির যদি হুকুম থাকে আল্লাহর হাবিবে যদি দয়া করেন তাইলে আমার ভাই আলীর লগে আমি ওই খাজর লগে তানকে সাহায্য করব। দুই সাহাবী রেডি গেলা কয়েক সময় দূর তো নে গিয়া নবীজির সাহাবী হযরত খুবাইব রে লইয়াই ইবাদি যাইতাম না অনেক লম্বই না কথা বুঝাইতাম বিরক্তইটা নাই তো পুরাইলে একটা বিষয় পরিষ্কার হইল আল্লাহর পতর প্রতীক যে এরার হেফাজত করেন আর আস্তে করেন মনে মনে মাফ লইলেন যেন যেটা করবা জানিয়ে রাখেন যেন তার লাগি ই মানুষ সাক্ষী নাই ই জমিন সাক্ষী যেন যেহান করবা ই জমিন সাক্ষী রইব ও আট পাও সাক্ষী রইব গরিবর মাল খারিয়া পকেটে হারাইরা ফলে গু গাতে হইলে টেকা 30,000 বিল্ডিং এর বিল পাস করাইতে হইলে লাগাও 1.5 লাখ হতা করতে হইলে লাগাও 3 লাখ ফাইলে গু ডায়ার তনে 12 হইতে হইলে লাগে 10,000 খাও খাও ইচ্ছা মতো খাও জব দেওয়া লাগতো না মেসাল সাক্ষী লাগতো না কসম আল্লাহর সূরা ইয়াসিন আল্লাহ আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু বন্দারে তোমার এমন একদিন আইব মুখের মাঝে তালা ঝুলাইব আতে কথা কইব ফাওয়া সাক্ষী দিব খরচ কিটা এটা বুঝিয়া চলা দেখা ইচ্ছা মতো চললেও যেন নগদ যা পাও হাত পেতে না বাকির কথা শূন্যতা কয়দিন চাচা কয়দিন আজরাইল জগুর সামনে আইয়া আনলে বহুত বেটাইন তোর সব রাস্তা বাদি পানি পড়া শুরু হয়ে যায় আতই না দেখি আগরটা পরটা কোনটাও ঠিক থাকে আজরাইলের বিকট চেহারা দেখার বাদে জালালউদ্দিন সুইতিয়া কইন যে পিঞ্জিরার ভিতরে উড়ন্ত পাখিরে ঢুকাইলে জেলা চটপট আরম্ভ করে এই জানোয়ার শরীরের ভিতরে জানেওলা লুকাইবার জায়গা পাই না বুড়ি আঙ্গুলের ভাবার বুড়ি তো নে কপাল পর্যন্ত খালি দৌড়িতে তখন খানোর লুকাইতা লুকাইবার জায়গা না আর আজরাইল ওই জেসা মেসা চোখ লুইয়া দিলাইলা এদিন কুর সুরত বড় বেজুইতা সুরতটা দেখিয়াও 3 জন বাস খানো যায় আতই না সামান্য বইসালক তেলাইলে আল্লাহ নবী মুখে দি বার হইতে চায় না তো বার যে গে জীবনে নামাজ পড়ে না হাউজে হয় আল্লাহ তাকি নি লাগে বললাতে হাতে হ্যাঁ আর যদি আদার আইতো আমলো আইতো 3-4 বছর আগে হইছি 3 তলা 4 তলা 3 তলা রুফে তাকিয়া ও আল্লাহ তেলার লগে সারা বাসার মানুষ দৌড়ি দৌড়ি বুড়া বেটির কয়া বেটি উঠলি আদান দেবে কে বুঝিল আদান ওই সামান্য টেলায় বেটা বাদ দিয়া বেটি বুঝে আদান গেছে কিতা বুঝলো কই বড় যাওয়া লাগতো না তো না লাগতো না কিয় না তাকি যাও তুমি এবার দিয়েছো কই বড় যা ডায়ার বার করতে কত আর হামাইতে কত দিছলা আগুন তোর খবর কোন গাটো কত মানুষের মারিয়া খাইছো হক মারিয়া খাইছো মানুষের হক মারছো মুখ দিয়া মানুষের হক নষ্ট করছো আটাবে হিসাব পাতন না খালে দেওয়া লাগতো না কালকে খান দিছি সুবানি গাটোরে কুত্তার অবস্থা আমি গত রাতে কুল্লা উড়ারে মাফি কুত্তা রেখে গিয়ে মন বেজুইতো লাহান মারছে কোমর ফালাইয়া দেয় এখন ট্যাং ফালাই চিন্তা করলাম যে মানুষ আজ মানুষ তো হয়েছে না পশুর চেনি খ্রিস্ট লগই আমার মনে হয়ে গেছে আমার প্রিয় মসজিদুল তলি যাওয়ার কথা আল্লাহর লিয়া শীতর দিন মে গরমা যে কুত্তার বাচ্চেন ভাইয়া গুনতারে বাচ্চেন খাফিয়া মরিদি যাওয়া মতো অবস্থায় বাচ্চেন গুনতরে নিজের হাতে উড়ার মাঝে টুকরির মাঝে লইয়া আগুনে গরম করিয়া গরুর মাঝে রাখিয়া গুনতার জীবন বাঁচিয়েছে এরা আসল মানুষ এরা আসল মানুষ আর আমরা ওলা ও মানুষ হইছি কুত্তাটায় কিতা এমন দুষ করছি এমন ভাবে মারলো খমর ফালাইল এটা টেঙ্গ ফালাই এটা কুকুর ছাড়া তো কুকুরের লগে ব্যাপার বাপর বেটা আর বেটার উড়ে লাভ তুলিয়া দে তার বংশের কোনো থাকলে হগে তোর কল্লা তো
এগু কুকুর গতিকে এগুর প্রতিবাদী কেউ নাই। আমি তো মানুষ, আমার কাছে তো মানুষ না, আল্লাহ সৃষ্টির যত জীব জানোয়ার আছে প্রত্যেকটা জীব জানোয়ারে আমার কাছে ভালো লাগা। আমি যদি মানুষ হইয়াছি, আমার কাছে তো এটা পশুয়ে খারাপ না আশা করে। দুঃখ লাগে আজকে আমরা কোন দিকে যাইতাম, কয় বড় যাইতাই না, কয় বড় এমন বেজুইতা ফিরিস্তা দুইজন আইবা, এগুলো তো সৌকু নাই। দেখার বাদে ঠান্ডা হয়েছিল, এখন তোর চেহারা হলা বেজুইতা, মানে দেখার লগে লগে শেষ ডাক্তার। এর মাঝে গদা তো কইবা ভালো যদি সুদা জব পাইলাই তো বাঁচি গেছে, যদি সুদা নাই আর তেড়া খালে তো কইবা চাচার লো। এটাই দুনিয়ার গদা নাই রে, এগুন নাম হইল গুরুজ। নাম কিটা গুরুজ, দুজখর লুয়ার ইগুদি দেখলে উল্টাইবা আসমানে জমিনে শিখ দিবা, কোনো লাভ হইতো না। কারণ কিতা বলে এগুনতে শুনই না, দয়গুর খানো তালা মারা খানো যদি টিপা লাগাই তাকে মরি গেলে উনবানি। ওটা একটু মনে রাখুন জানো যে আমার একদিন মরা লাগবো, না লাগতো না। আজকে আমরা দেশে বিভিন্ন জিনিস নিয়ে ফেতনা ফাসাদ করে দেখতে পাচ্ছি। ওটা মানুষের মনে রাখা উচিত যে এটা জিনিস নিয়ে ফেতনা ফাসাদ করিয়া নিজের মাঝে ভুল বুঝাবুঝি, আর বিশেষ করে ইমানের উপরে ধাক্কা দিই না হোক যে মাঝখানে এক কথা হইয়া তুইয়া ইসলাম ওখান থেকে একটু আগুইয়া দিই, ও পয়েন্ট মনে রাখবো। আমরা দেশে মিলাদ শরীফ নিয়ে অনেক সময় ভুল বুঝাবুঝি আছে না, একটু মাত্র আছে না। দেখেন জানো মিলাদ শরীফের মাঝে কয়েক জাতর কোয়ালিটি দেখেছি। আপনারা এলাকার জানি না, মাশাআল্লাহ হয়তো কোনো কোয়ালিটি নেই। আমরা প্রায় জায়গা যাই, খবর লই যে মিলাদ শরীফের মাঝে কোয়ালিটি, মিলাদুন নবীর মাঝে। এর মাঝে আপনি কোনটারে সঠিক ধরতা ইকান লিয়ে বড় ফেতনা করছে। আমি আপনারা কাছে অনুরোধ বিচার আপনারা মিলাদুন নবী করি, মিলাদ শরীফ পড়ি, কুরআন শরীফ পড়ি, দুনিয়ার যে কোনো নেক আমল করি, আমি যে গুলাম ইবাদতি করবো বা যে আমল করবো, এটা ওইটাইব আল্লাহর হুকুম নবীর তরিকা। দয়া করে বুঝিয়া হোক, ঠিক না ঠিক না? আমার হুকুম আমার তরিকা মতো, কোন বাবার হুকুম বাবার তরিকা মতো। মিলাদ শরীফের মাঝে যদি সত্যিকার অর্থে নবীর সুন্নাহ অনুযায়ী ও সাহাবী আল্লাহর সুন্নাহ অনুযায়ী হয়, কোনো আপত্তি নাই। নবীর সুন্নাহ অনুযায়ী মিলাদ শরীফ হইব কিলা, নবীর সুন্নাতের আমলিয়তের ভিতরে যেগুলা পড়ে এমন খামখল দিয়া আপনি মিলাদ শরীফ উদযাপন করলে পরে এগুলো সুন্নাহর ভিতরে। সুবহানাল্লাহ। আমরা মিলাদ শরীফ পড়ি সাধারণত 5টা কাম, কুরআন শরীফ তিলাওয়াত করি, হাসা কই না মিছা কই? মাতকা ইমাম সাহেব ইয়া মিলাদ শরীফ কুরআন শরীফ পড়েননি, কুল আল্লাহ পড়েননি। 2 নম্বরে আমরা মিলাদ শরীফের দুরূদ শরীফ পড়ি। 3 নম্বরে আমরা মিলাদ শরীফের নবীরে সালাম দেই, কোন নবীরে। ও তিনটার মাঝে পয়লাটা আপনারা আপত্তি আছে, কুরআন শরীফ পড়াই আল্লাহর হুকুম নাই, নবীর তরিকার নাই। কুরআন শরীফ পড়া আল্লাহর হুকুমের ভিতরে পড়েনি, মাতকা পড়েনি। কুরআন শরীফ পড়া নবী কইছেন নি পড়তাম নি। ইচ্ছা করি গান গাইয়া কুরআন শরীফ পড়তাম, আল্লাহ খান পড়তাম। ওয়ারাতিলিল কুরআনা তারতিলন, আল্লাহ খান কেনে কইলাম যে তারতিল কিলাই কেন হিতা কইতো নে, লহ নবীরে জিকাইলে, নবীর সাহাবী আল্লাহরে জিকাইলে তারতিলের পথ আইমুন না পাইতাম। ও আমি নবীর তরিকায় দূরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কুরআন শরীফ পড়তে সময় কি কইলে কুরআনে পড়ছি মাশাআল্লাহ, লোকে ডুলে তরিকা ঠিক হইছে বাত্তা না, ঠিক হইছে নি? তাইলে আপনি কুরআন শরীফ পড়ছেন, ভালো কাম করছেন, ডুল দেবার কোন সুযোগ নাই। কতটা ডুল দেবার কোন সুযোগ বুঝেন? যান দুরূদ শরীফ পড়ছেন, দুরূদ পড়তাম আমার কাম, ভালো কাম। আল্লাহ কইছেন, আল্লাহ নিজে দুরূদ পড়েন। মুমিন মুসলমান হলে পড়তা ইচ্ছা হইল দুনিয়ায় যত নফল ইবাদতি আছে এর মাঝে 2টা ইবাদতি হইল উত্তম, একটা হইল কুরআন শরীফ তিলাওয়াত আর একটা হইল দুরূদ শরীফ। তাইলে দুরূদ শরীফ পড়া তো ভালো কাম।
মাত্তা না দুরূদ শরীফ পড়া আল্লাহ কইছেন নি পড়ার লাগি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু নাই নি আল্লাহ দেন না সাল্লু হে ঈমানদার হল তোমরা কিতা করো দুরূদ পড়ো নাকি দাও সালাম তাইলে আল্লাহর হুকুমের ভিতরে আছে মাত্তা না দুরূদ পড়া আল্লাহর হুকুমের ভিতরে আছে তবে ফরতা কিলা লে জেলা মনে চাই বলে আমার ব্যক্তিগত মানাই এবার দুরূদ শরীফ পড়ো করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا محمد او আমরা পড়ি একনিয়মে আরো তো রাসূল পড়েন اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وبارك وسلم আরো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম ইলা আমরা পড়ি না আতকা পড়ি না আরো কোন ভাই আছে اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد পড়ি তো আপনি যদি শুদ্ধ করে পড়তে পারেন তাইলে ইকইব নবীর তরিকা মত পাতা না আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন সাহাবীদের তরিকা মত বললেও আপনি একটা নবীর তরিকা মত কিন্তু ইকান বাদ দিয়া যদি আপনার ইচ্ছা মতো আপনি সাজানিত থাকি যায় মাত্রই বা আপনার নামাজে বেরা লাগবে ওইব তো ইচ্ছা মতো গিলা বলতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও খুব জমছে হায়রে নবিয়ানা চলো কেন হইতো না আমরা দেশে পড়াই না আল্লাহ সে মাতকা পড়াইনি সেই কারণে নবীর তরিকা মতো সাহাবীর তরিকা মতো আল্লাহর হুকুম মতো না আপনার বানাইল মতো আপনার বানাইল মতো যদি আপনি দুরূদ পড়েন এই দুরূদ হইছে না হইছে না জবাব হইছে না আমি আশা করিয়া বুকুতাত দিয়া কইয়া ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করিয়া কইয়া আমি বুলতলি সাহেব কিবলারে জুতা বরা গোলাম বুলতলি সাহেবের কোটি কোটি মুরিদগুলোর মাঝে সবচেয়ে নগণ্য এক মানুষে কইয়ার আমার জানা মতো আমার মসলকর কোনো বাইয়ে কোনো সাধারণ মানুষ ই দুরুদ্রে সমর্থন করতো না কারণ ই দুরুদ অসংখ্য ভুল আছে কথা পরিষ্কার নেই যদি কোনো আলিম সাহেবে শুদ্ধ করে পড়তে পারেন আমি অনুরোধ করবো আপনি শুধু পড়কা মানুষনে পড়ানিত লাগাই না জানো কারণ অনেক সাধারণ মানুষ এই দুরুদর লম্বা বাট্টি অনেক সময় জানে না এখন আপনি ইচ্ছা মতো যদি শুদ্ধ করি আমি দুরুদ পড়তাম পারবো আমি যদি শুদ্ধ করে পড়তে পারি বা আমার বহুত পাইয়ে নেছেন আলিমুল্লাহ আপনারা শুদ্ধ করে পড়তে পারলে আপনার আপত্তি নেই কিন্তু যেন চাইয়া দে না কই দে নাই করে আপনি কিদাতে মালা বানাইলা জবাব দিতে এর বাদে না বিয়ানা শব্দটা তো না বিয়ানা না শব্দটা হইল না বিয়ানা শাফিয়ানা কইলা এই শব্দটা তো শাফিয়ানা তুই না হল শুদ্ধ করে পড়লে কোনো আপত্তি আর নাইলে আপনি যদি ইলা আন্দাজে পড়েন তাইলে একটা নবী সাহাবীর তরিকা বাদ দিয়া তরিকা হইছে আপনার কথা তরিকা হা আমরা ইজার তরিকা চাইতে পারি না কথা বুঝুন না 3 নম্বরে আমরা নবীরে সালাম দেই ইয়া নবী সালাম আলাইকুম নাই ভুল বুঝাবুঝি আমরা মাঝে ওই যায় যে জায়গা তো বেরাওখান পাঙ্গ আমরা মাঝে মিলাদ শরীফ নবীরে সালাম দেই খেনে বলে নবীর জন্ম বৃত্তান্ত ইমাম সাহেব বা মৌলানা সাহেব মাতই না রোহান হুনিয়া আমরা খুশি হইয়া নবীর প্রতি মহব্বতে সালাম দিই আমার কথা স্পষ্ট বুঝা গেছে আল্লাহর রাস্তায় কথা ইমাম সাহেব মৌলানা সাহেব নবীর জন্ম বৃত্তান্ত পড়েন নি না পড়েন না ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতা কইনি ইমাম সাহেব কইতা ইমাম সাহেব কইন জানো যে ওয়াক্তা তাওয়াল্লুদ শরীফ নবীর জন্মের আলোচনা ওখান তাই কইতা আর যদি আরবিতে হয় না
তে বাংলাতেও যদি পারেন তো কইতা যে নবীর মা আমেনা নবীর বাবা আব্দুল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে অত তারিখে ও সময় ও অবস্থা নবীর জন্ম হইছে নবী দুনিয়াতে আল্লাহ तमाम বিশ্ব জগৎ খুশি হইছে আর খুশি হইয়া নবীরে সালাম দিছে আমরাও আজ খুশি হইয়া নবীরে সালাম সুবহানাল্লাহ আমার কথা স্পষ্ট নিছে ও নিয়মে যদি আপনি নবীরে খুশি হইয়া সালাম দেন ইয়া নবী সালাম আলাইকা কোনো আপত্তি মাতকা কোনো আপত্তি নাই বলেতে আপত্তি কোন জায়গা বলে আপত্তি হইলো ও জায়গা আমরা কিছু বন্ধু হলে কইন যে নবী আইছো মাতানা নবী আইছো দেখতারে কইন হাজির ও নাজির নবী আইছো আমরা নবীর লাগি খাড়া হইয়া বুল বুঝন না লালো কোন বাইর প্রশ্ন আইলে আমার সরাসরি জিকাই ভাই কাল নিয়ে তর্ক বিতর্ক করার দরকার আমার কথা পরিষ্কার আমরা নবী আইচল কইয়া খাড়াই না নবীর মহব্বতে খাড়াই আর তুলিয়া কইতে হইব কোনটা আমরা কোনটা খাড়া হই মহব্বতে খাড়া হই নবী আইচল নিকান মনে করিয়া খাড়া হই আমরা নাই আমার পীর মুর্শিদ ফুলতলি যাবার মত হইল আমরা নবীরে হাজির নাজির সরাসরি কই না কইতাম না ওখান কইমু যে আল্লাহ যেন নবীরে ইচ্ছা করেন নবীর যে জায়গা যাইবার প্রয়োজন মনে করেন ওই জায়গাত নবীরে আল্লাহ হাজির করাইতা কত খারাইতা এর চেয়ে বেশি না সর্বত্র আল্লাহ যেন হাজির নবীও না হাজির ইকান আমি একজনে মানি না আশা করি আমার মসলকের কোনো মানুষ হইতে মানতো না আমার কথার মাঝে কোনো যাচ্ছা আছে আমরা হাজির নাজির মানি না তবে এই কাম কই যে আল্লাহ চাইলে আমার নবীরে ও মিলাদ শরীফ চাইলে হাজির করতাম আমার চোখ বলা না আমি দেখি না বহুত মানুষ আছে দূরদেশ তনে নবীরে দেখে অনেক মানুষ আমার লাখান খানা আছে মদিনাত যাও নবী দেখে না সবার চোখ সমান নি ভাই এখন এই কথা যদি কোনো ভাই তাহলে না কওমি মস্তকর কোনো বন্ধু আপনার ভাও ধরে আমি অনুরোধ করব নবীরে আমরা হাজির নাজির মনে করি সালাম দেই না আমরা নবীরে সালাম দেই মহব্বতে আমরা কিতা সালাম দেই মহব্বতে সালাম দেই আর ইকানা আপনি আপত্তি করতে না কারণ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে দেওবন্দ কওমির ভাই হল যারা আজকে দেশ চালাইরা আল্লামা মামুনুল হক স্যার তাই নিয়ে বক্তব্য কইছেন মহব্বতের দিন নবীরে সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা কোনো দোষ হইতো না কারণ আল্লাহ নবীরে যে কেউ সালাম দিতে পারে ইকান তাইন খেনে কইতা না ইকান তাইন কইতে বাধ্য বলে কিতাল লাগি বলে তান বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিয়ে বুখারী শরীফের ব্যাখ্যা তাইন লেখিয়া গেছেন বাংলায় গুর অনুবাদ করছেন বুখারী শরীফের ষষ্ঠ খণ্ড 37 পৃষ্ঠা তনে 42 পৃষ্ঠার ভিতরে 37 পৃষ্ঠা তনে 42 পৃষ্ঠার ভিতরে শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের আব্বা সাহেব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাব তাইন নবীর জন্মের আলোচনা করতে গিয়া কইরা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যখন এই দরা পৃষ্ঠে আগমন করেছিলেন সেই দিন নবীর আগমনে আকাশ বাতাস লৌহ কলম চন্দ্র সূর্য গাছপালা বৃক্ষলতা সব কিছু খুশি হয়ে নবীকে সালাম জানিয়েছে বা সালাম দিয়েছে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সুবহানাল্লাহ তাইলে আমরা ভাইলাম বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসার সবচেয়ে বড় আলিমে কইরা নবীরে মোহাব্বত করিয়া সালাম দিলে কোনো আপত্তি নাই শাইখুল ইসলাম কইল কওমির বন্ধু হলে আল্লামা ওলিপুরি সাহেব শাইখুল ইসলাম মুনাজিরে আজম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব আল্লাহর বান্দারে প্রশ্ন করাইছিল হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া দেন নবীরে সালাম দেন ই দেওয়াটা জায়েজ হইবনি বাইকটা ঠিক হইবনি আল্লাহর বান্দা জবাব দিছেন নবীরে যদি কইভাবে সালাম দেয় কোনো আপত্তি নাই কারণ
নবীর সালাম আর দুরুদ নিবার লাগি নবীর সালাম আর দুরুদ সারা দুনিয়ার জমিন তনে সংগ্রহ করার লাগি কোন জায়গাত নবীর উম্মতে আল্লাহর বান্দা বান্দি নবীরে সালাম দিরা দুরুদ পড়লা ওখানে নিবার লাগি আল্লাহ একগুলো ফেরেশতারে ডিউটি দিয়া দিছেন এরার কাম হইল দুনিয়ার যে জায়গাত নবীর উম্মতে নবীরে সালাম দিব ওখানে নবীর খিদমতে পৌঁছে সুবহানাল্লাহ। তাইলে আমরা ভাইলাম মিলাদ শরীফ আমরা যে সালাম দেই ইগুত নবী আইচ্ছ নিকাল মনে করিয়া সালাম দেই না সত্যি করে হক্কা যাই সালাম দেওয়া আল্লাহর হুকুমর ভিতরে না বা ভিতরের দলিল কিতা ওয়াসাল্লিমু হক্কা ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ কইরা আমার নবীরে সালাম দেও আর দিতে সময় আল্লাহ কইরা তাসলিমা আও তাজিম যথাযথ মর্যাদা ইজ্জতর সহিত আমার হাবিবরে সালাম সুবহানাল্লাহ মাতকান বুঝাইতে পারছি না লের অর্থ খালি নিজে উবাইলেও খালি নবীর ইজ্জত যাইলে না সালাম নবীরে উবাইয়া ইজ্জতর সহিত দেওয়া হয় এখানে এক পজিশন অনেক সময় নবীরে আপনি সালাম বইয়াও দিতে বাধ্য অনেক সময় নবীরে সালাম উবাইয়া দিতেও আপনি বাধ্য আমি কইতাম না মিলাদ শরীফ নবীরে খাড়া হইয়া সালাম দিতে বাধ্য বাধা নাই কিন্তু অনেক জায়গা আছে আপনি নবীরে খাড়া হইয়া সালাম দেওয়াও লাগবে অনেক জায়গা আছে নবীরে খাড়া বইয়া সালাম দেওয়াও লাগবে বলে বইয়া সালাম কোন জায়গাতে আপনি দিতে হইব বলে আপনি না দিবার হইল বইয়া সালাম দিতে হইব আত্তাইয়াতুর ভিতরে নমাজর আত্তাইয়াতু বড়ই নি আপনারা তাশাহুদ বড়ই নি এই সময় হাজারো ইচ্ছা করলে আব্দুল্লাহ খাড়া হইতাম পারবো নি নমাজই গুনি শেষ এই সময় আমি কানো ধরিয়া বইয়া সালাম দেওয়া মাতকা বইয়া সালাম দেওয়া লাগবো মুনাজাত আমরা করিনি দোয়া করিনি খুতবা পড়িনি মাত্তা না খুতবা পড়িনি বাসাও কেন আজকে আপনার জুম্মাত খুতবা হইছে না ইমাম সাহেব বইয়া খুতবাইছেন এই কি তাকো উবাইয়া ইচ্ছেন তো এই সময় যদি কই ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আপনি অন্তত এই অংশ বইয়া খুব না ভাই হক কথা না চলে কেন এই সময় ইমাম সাহেব উবাত না বয়া উবাত শেষ খালাস মসজিদে হামাইবার হাদিসা নক্কা মসজিদে হামাইতে সময় আপনি নবীরে সালাম দিতা খুদ মক্কা শরীফ বাবে আব্দুল আজিজ গেট ক্লক টাওয়ার গড়ি টাওয়ার আর সাবনর মেইন গেট ওগুর দরজাত লেখা আছে বিসমিল্লাহ